হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল উইথ এ নিউ ভিডিও। আবার চলে এসেছি নতুন একটি ইন্টারেস্টিং স্ট্যাটাস এডিটিং নিয়ে। তোমরা যদি এরকম ভিডিও বানাতে চাও তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবে এবং আমার চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন দিয়ে অল নোটিফিকেশনে সেট করে রাখবে। তো এই ভিডিওটি তোমরা তোমাদের নিজেদের ছবি দিয়ে বানাতে পারো। আমরা ভিডিওটি বানানোর জন্য অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশন ইউজ করব। তো অ্যালাইট মোশন অ্যাপস ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস আসবে, তারপর এই প্রজেক্ট সেকশন এখানে চলে আসবে। ভিডিওটি ক্রিয়েট করার জন্য দুটো প্রজেক্ট ফাইল লাগবে, একটি হলো বিটমার্ক প্রিসেট, একটি হলো সেগিফেক্ট প্রিসেট। আমি টেকনিক্যাল সুবিধা বিটমার্ক প্রিসেট আর সেগিফেক্ট প্রিসেট ভিডিও ডেসক্রিপশনে এক্সএমএল ফাইল হিসেবে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ওখান থেকে ডাউনলোড করে নেবে। প্রথমে প্রজেক্ট সেকশনে আসার পর বিটমার্ক প্রিসেট এটা ওপেন করবে। ওপেন করার পর এখানে দেখো বিটমার্ক করাই আছে, তো আমাদের ছবি অ্যাড করতে হবে প্রথমে। তো প্লাস আইকনে গিয়ে মিডিয়াতে গিয়ে তোমরা ছবিগুলোকে অ্যাড করে নেবে। তো আমি এই ছবিটাকে সিলেক্ট করছি, সিলেক্ট করার পর 3 ডটে গিয়ে এটাকে ফিল কম্পোজিশন এরিয়া করে নেবে। 10 সেকেন্ড 22 পর্যন্ত এই লেয়ারটিকে নিয়ে আসবে। তো ছবিটাকে সিলেক্ট করবে, ছবিটাকে সিলেক্ট করে এই অপশনে ক্লিক করে এটাকে অ্যাডজাস্ট করে নেবে, খালি জায়গায় টাচ করে দেবে। তো আমাদের এটা অ্যাডজাস্ট হয়ে গেল। এরপর তো অ্যারোতে ক্লিক করে বাইরে এসে সেগিফেক্ট প্রিসেট এটাতে চলে আসবে। আসার পর প্রথম এফেক্টটাকে আমাদের কপি করে নেবে, ছবিটাকে সিলেক্ট করে এফেক্টে গিয়ে 3 ডটে গিয়ে এটাকে কপি পেস্ট করে নেবে, খালি জায়গায় টাচ করে দেবে। অ্যারোতে ক্লিক করে বাইরে এসে বিটমার্ক প্রিসেট এটাতে চলে আসবে। আসার পর ছবিটাকে সিলেক্ট করে এফেক্টে গিয়ে 3 ডটে গিয়ে এটাকে পেস্ট করে দেবে, খালি জায়গায় টাচ করে দেবে। তো আমাদের এই ছবিটাতে এফেক্ট দেওয়া কমপ্লিট হয়ে গেল। এরপর অ্যারোতে ক্লিক করে বাইরে এসে সেগিফেক্ট প্রিসেট এটাতে চলে আসবে। আসার পর 2 নম্বর যে লেয়ার আছে সেই লেয়ারটিকে সিলেক্ট করবে, সেই লেয়ারটিকে এইভাবে সিলেক্ট করে এই প্লাস আইকনে গিয়ে এটাকে কপি লেয়ার করে নেবে, খালি জায়গায় টাচ করে দেবে। অ্যারোতে ক্লিক করে বাইরে এসে বিটমার্ক প্রিসেট এটাতে চলে আসবে। আসার পর এই প্লাসে গিয়ে এখান থেকে পেস্ট লেয়ার করে দেবে। লেয়ার করে দেওয়ার পর এই লেয়ারটিকে অ্যাডজাস্ট নেই, তাই অ্যাডজাস্ট করতে হবে। তো এই টাইমার অপশানে গিয়ে পরে বিটমার্কে আসবে, এসে এই অপশানে ক্লিক করে এটাকে অ্যাডজাস্ট করে নেবে, খালি জায়গায় টাচ করে দেবে। এই লেয়ারের ছবিটাকে আমরা চেঞ্জ করবো, তাই ছবিটাকে লেয়ারটিকে সিলেক্ট করে কালার অ্যান্ড ফিলে গিয়ে স্টার অপশানে গিয়ে আমরা এখান থেকে ছবি অ্যাড করে নেবো। ছবিটাকে সিলেক্ট করছি, প্লাস এখানে গিয়ে খালি জায়গায় টাচ করে দেবে। তো আমাদের এই ছবিটা অ্যাড হয়ে গেল। তোমাদের এই লেয়ারটি 6 সেকেন্ড 9 পর্যন্ত হবে। তো তোমরা এইভাবে করে নাও, আমিও করে নিচ্ছি। তো আমাদের লেয়ারটি কপি করাই আছে, প্লাসে গেটেকে পেস্ট লেয়ার করে দেবে। লেয়ারটিকে সিলেক্ট করবে, সিলেক্ট করে টাইমার অপশানে যাবে, পরে বিটমার্কে আসবে, এসে এই অপশানে ক্লিক করে এটাকে অ্যাডজাস্ট করে নেবে। তো লেয়ারটিকে আবার সিলেক্ট করবে, কালার অ্যান্ড ফিলে গিয়ে স্টার অপশানে গিয়ে ছবিটাকে অ্যাডজাস্ট করে নেবে। আমি ছবিটাকে নিচ্ছি, নেওয়ার পর প্লাস এটাতে ক্লিক করে দেবে, খালি জায়গায় টাচ করে দেবে। তো ভিডিওটি ছোট্ট একটি স্কিপ করে আমি এটা করে নিচ্ছি, তোমরাও করে নাও। তো আমাদের 6 সেকেন্ড 9 পর্যন্ত এই লেয়ারটিকে পেস্ট করা হয়ে গেছে। এরপর আমাদের 3 নম্বর লেয়ারটিকে সিলেক্ট করে এখানে পেস্ট করতে হবে। তো অ্যারোতে ক্লিক করে বাইরে আসবে, সেগিফেক্ট প্রিসেটে চলে আসবে। আসার পর 3 নম্বর লেয়ারটিকে সিলেক্ট করবে, সিলেক্ট করে এই প্লাস আইকনে গিয়ে কপি লেয়ার করে নেবে, খালি জায়গায় টাচ করে দেবে। অ্যারোতে ক্লিক করে বাইরে আসবে, বাইরে এসে বিটমার্ক প্রিসেট এটাতে চলে যাবে। আসার পর আমাদের 6 সেকেন্ড 9-এর জায়গায় আমরা লেয়ারটিকে পেস্ট করব। তো প্লাস আইকনে গিয়ে এটাকে পেস্ট লেয়ার করে দেবে। লেয়ারটিকে সিলেক্ট করবে, সিলেক্ট করে পরে বিটমার্কে আসবে। আসার পর টাইমার অপশানে চলে যাবে, দিয়ে এই অপশানে ক্লিক করে এটাকে অ্যাডজাস্ট করে নেবে, খালি জায়গায় টাচ করে দেবে। তো এটা আমাদের অ্যাডজাস্ট হয়ে গেল। এবার তোমরা যদি মনে করো ছবিটা চেঞ্জ করবে তো করতে পারো। এই ছবির লেয়ারটিকে সিলেক্ট করে কালার অ্যান্ড ফিলে গিয়ে স্টার অপশানে গিয়ে তোমরা এখান থেকে ছবি চেঞ্জ করে নেবে। তো আমি এই ছবিটাকে রাখছি, রাখার পর প্লাস এটাতে ক্লিক করে দেবে, তো খালি জায়গায় টাচ করে দেবে। তো আমাদের এটা অ্যাডজাস্ট হয়ে গেল। আমাদের এই দুটো লেয়ার পেস্ট করা কমপ্লিট। এরপরে এই যে ইমেজ অনেক লেয়ার দেওয়া আছে, এই লেয়ারগুলোতে আমাদের ছবি অ্যাড করতে হবে। কালার অ্যান্ড ফিলে গিয়ে স্টার অপশানে গিয়ে তোমরা এখান থেকে ছবি অ্যাড করে নেবে। তো আমি এই ছবিটাকে সিলেক্ট করছি, তো প্লাস এটাতে ক্লিক করে দেবে, খালি জায়গায় টাচ করে দেবে। তো আমাদের এটা অ্যাড হয়ে গেল। এবার অ্যাডতে ক্লিক করে পরে বিটমার্কে আসবে, পরের ইমেজ এই লেয়ারটি সিলেক্ট করবে, সিলেক্ট করার পর কালার অ্যান্ড ফিলে গিয়ে স্টার অপশানে গিয়ে পরের ছবি অ্যাড করে নেবে। তারপর পরের ছবিটিকে সিলেক্ট করছি, প্লাস এটাতে ক্লিক করে দেবে, খালি জায়গায় টাচ করে দেবে। অ্যারোতে ক্লিক করে পরের বিটমার্কে আসবে, এসে লেয়ারটিকে সিলেক্ট করবে, সিলেক্ট করার পর কালার অ্যান্ড ফিলে গিয়ে স্টার অপশানে গিয়ে তোমরা পরের ছবি অ্যাড করে নেবে।
তো আমি এই ছবিটিকে সিলেক্ট করছি, সিলেক্ট করার পর প্লাস এরিয়াতে ক্লিক করে দেবে, খালি জায়গায় টাচ করে দেবে। তোমরা এইভাবে প্রতিটা ইমেজ লেয়ারগুলিতে একই পদ্ধতিতে ছবি অ্যাড করে নাও, আমিও করে নিচ্ছি ভিডিওটি ছোট্ট একটি স্কিপ করে। তো আমার সমস্ত ইমেজ লেয়ারগুলিতে ছবি অ্যাড করা হয়ে গেছে। তো আমাদের ভিডিওটা প্রায় কমপ্লিট। এরপর তোমরা টাইমলাইনটাকে ফার্স্টে আনবে, আনার পর তোমরা যদি মনে করো তোমাদের নিজস্ব কোনো লোগো লাগাবে তো লাগাতে পারো, আর লোগো যদি না লাগাও তাহলে সেটিংয়ের পাশে শেয়ার অপশানে ক্লিক করবে। ক্লিক করে এখান থেকে তোমরা তোমাদের ভিডিও কোয়ালিটি সেভ করে নেবে। আমি এটাকে 720 রাখছি, রাখার পর এক্সপোর্টে ক্লিক করবে। এক্সপোর্টে ক্লিক করে ভিডিওটি তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর ততক্ষণে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই।